হ্যালো এভরিওয়ান। আজকে বেসিক্যালি সানডে আর ওয়েদারটিও খুব ভালো, তাই ভাবলাম আজকে হস্টেলটিকে একটু ঘুরিয়ে দেখাই। হস্টেলের খুব সুন্দর একটি জিনিস দেখাবো আজকে, তো বিশেষ করে এই জন্যই ব্লগটি করা। এটি হচ্ছে ঠিক আমার রুমের পাশেই, এখানে একটি সূর্যমুখী গাছ আমাদের মালি চাষ করছে। এই সূর্যমুখী গাছগুলো প্রথমে চারা হিসেবে থাকলেও সেগুলো এখন বৃহৎ আকৃতির আকার ধারণ করেছে, এবং খুব সকালবেলা যখন আমি উঠি 6টা সাড়ে 6টার সময় এই ফুলগুলোর ঠিক অন্যরকম আরেক দৃশ্য দেখা যায়। অনেক পরিমাণ মৌমাছি এবং প্রজাপতির বাহার থাকে এই টাইমে। আমি পারলে আরেকদিন শ্যুট করে আপনাদেরকে দেখাবো, কিন্তু আসলে ঠিক রুমের পাশে এত সুন্দর সূর্যমুখী গাছ আমি কখনো দেখি নাই, সুতরাং এই কারণে একটু আমার কাছে অ্যামেজিং লাগছে বিষয়গুলো। যদিও এখনও সবগুলো গাছে ফুলগুলো ফুটেনি, তবে খুব শীঘ্রই সবগুলো গাছে যখন ফুলগুলো একদম ঝেঁকে ধরবে তখন আরও হয়তো এই গাছটিকে আরও বেশি সুন্দর লাগবে। কিছু কিছু প্রায় 8-10টা ফুল ফুটেছে, বাকি ফুলগুলো যদি একসাথে ফুটে তবে এই গাছের সৌন্দর্য আরও স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। তখন আমি চেষ্টা করব এই সূর্যমুখীর এই সাইডটিকে আরেকবার দেখানোর। তো চলুন অন্যান্য পাশগুলোতে যাওয়া যাক। তো আজকে বেসিক্যালি কোনো কাজ নেই, সানডেতে এভাবেও আমি কোনো কাজ রাখি না, কারণ সারা সপ্তাহ ক্লাস, দ্বিতীয়ত দিল্লি ইউনিভার্সিটির সেক ভেক এইসি জিই এতগুলো ক্লাস, আবার মেইন কোর্সে 3টি, সুতরাং 60টি ক্লাস করার পর মনে হয় সানডেতে একটু ফ্রি থাকাই ভালো। এখানে আমাদের সিকিউরিটি গার্ড কাকে যেন ডাকছে, সে হয়তো কোনো কুকর্ম করে চলে গিয়েছে, এই কারণেই ডাকে সাড়া দিচ্ছে না। রাম রাম আঙ্কেল জি। এটি হচ্ছে আমাদের হোস্টেলের ক্যান্টিন। ক্যান্টিনটা আজকে বেশ ফাঁকা। এই টাইমে বেসিক্যালি ক্যান্টিন ফাঁকা থাকে না, এখানে মানুষের গ্যাদারিংয়ের কারণে আমরা হোস্টেলার্সরাই বেশিরভাগ আসতে পারি না। বিভিন্ন ধরনের খাবারের মেনু সব কিছু এখানে থাকে, কিন্তু আজকে সানডে বলে এই জায়গাটি একদমই ফাঁকা। চলুন একটু গ্রাউন্ড থেকে ঘুরে আসা যাক, গ্রাউন্ডের কী অবস্থা। গ্রাউন্ডে আজকে মনে হয় না বেশি মানুষ থাকবে। রোদ আর তাপমাত্রার কথা যদি বলি, বেসিক্যালি দিল্লিতে আমি আসার আগে শুনেছিলাম যে এখানে নাকি 50-52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, কিন্তু আমি আসার পরে 45-এর উপরে এখনও দেখি নেই। তবে 45ও হোস্টেলে বেশি একটা বোঝা যায় না, তার কারণ হচ্ছে হোস্টেলের যেই পরিমাণ গাছপালা এগুলো হচ্ছে টেম্পারেচার এমনিতেই অনেকটা কমিয়ে রাখে। এই কারণে রাতে অনেকে যদিও বা কুলার নিয়ে নিছে। বিদ্যুৎ বিলেরও এখানে একটি বিষয় রয়েছে, কারণ যদিও গভর্নমেন্ট হোস্টেল, সুতরাং গভর্নমেন্ট হোস্টেলে এভাবেই অন্যান্য হোস্টেলের তুলনায় এই হোস্টেলের টাকা অনেক কম, খুব অল্পতে এখানে থাকা যায়। তার উপরে এই হোস্টেলে চান্স পাওয়া এবং এখানেও অ্যাডমিশনের জন্য মার্কস অন্যভাবে তুলনা করা হয় অন্যান্য বিষয়গুলোর থেকে। সুতরাং সব কিছু মিলিয়ে এই হোস্টেলে এত সুযোগ সুবিধা পাওয়ার পর আসলে এসির কথা আর বলা যায় না, কারণ কুলার সিস্টেম যদিও বা আছে। কুলার পার্সোনালি যে যার ইচ্ছা, যদি 2টা 3টা 4টা লাগাতে মন চায় তারা লাগাতে পারে, কিন্তু বেসিক্যালি একটার বেশি মানুষ নেয় না। আর যদিও রুমগুলো এরকমভাবেই ডেকোরেট করা যে 2 জনের বেশি রুমগুলোতে থাকতে পারে না, সুতরাং 2 জনের 2টি কুলার যথেষ্ট একটি রুমকে ঠান্ডা করার জন্য। তো সেই কারণে আর এত গরম লাগে না। কিন্তু গ্রাউন্ডে আসলে বোঝা যায় যে এখানে আমার পিছনে ছোটো ভাই এসে পড়েছে। আমি আসলেই যেন তার কী হয় বুঝি না, এত পরিমাণ পার্লেজি খাওয়াই, তারপরেও আসার পর স্মেল নিতে থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে গরমের কথা কি বলবো, গ্রাউন্ডে আসলে বোঝা যায় যে দিল্লি শহরে আসলেই কতটা গরম, এবং বাইরে যারা থাকে বাসা নিয়ে তারা কি পরিমাণ সাফার করে। আমরা হোস্টেলে থাকি বলে
গরমটা যদিও বেশি একটা পাই না, কারণ গাছপালা এই টেম্পারেচারকে কমিয়ে রাখে। তো যেই কারণে গ্রাউন্ডে আসা, গ্রাউন্ডটি মোটামুটি আজকে বলা যায় একজন মানুষও নেই আমি বাদে, কারণ এই একে তো রোদ মাথার উপর, তার উপর হচ্ছে সানডে, সুতরাং সব কিছু মিলে এই টাইমে থাকে না। তবে এটা হচ্ছে আমাদের স্পোর্টস কমপ্লেক্সে এই টাইমে বিভিন্ন ক্লাস হয়, ভেকের ক্লাস হয়, ভ্যালু অ্যাডেড কোর্সের, স্পোর্টস ফর লাইফ হয়, তখন অনেক মানুষের গ্যাদারিং থাকে। তাছাড়াও ফুটবল, ক্রিকেট এগুলা এখানে চলতেই থাকে। আর এখানে উপরে হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমাদের জিম, কিন্তু আজকে যদিও জিমটিও বন্ধ, কারণ স্যাটারডে আর সানডে জিম অফ থাকে। সুতরাং সব কিছু মিলে আজকে একদমই হোস্টেল ফাঁকাই বলা যায়। স্টুডেন্টসরাও এই টাইমে রেস্ট নেয়, নয়তো হচ্ছে তাদের কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্লাস থাকলে তারা সেগুলো করে। কিন্তু সানডেতে এই টাইমে আসলে কাউকে দেখা যায় না হোস্টেলে, বেশিরভাগ টাইমই এই সানডে খালিই থাকে। সব থেকে আমার সানডেতে ভালো লাগে হচ্ছে বাইরের যে দৃশ্যটি, হস্টেলের গেট থেকে বাইরের যে দৃশ্যটি, সেটি আমার কাছে বেশি মনোমুগ্ধকর লাগে, কারণ এই টাইমে অনেক গ্যাদারিং থাকে। আর পাশে হচ্ছে সুদামার চায়ের দোকান, সুতরাং এই সাইডটি, কামলানগরের এই সাইডটি সবসময় মানুষের খুবই গ্যাদারিং থাকে। কিন্তু আজকে বিশেষ করে সানডেতে কিংবা কোনো হলিডে থাকলে এই রাস্তা খুবই শান্ত হয়ে যায়। এই রাস্তায় গাড়ি ঘোড়া কম, দ্বিতীয়ত কোনো বাসের কোনো হর্ন নাই, কিছু নাই। সুতরাং সব কিছু মিলে এই সাইডটি যেমন একদম চুপচাপ হয়ে যায়। পাশে হচ্ছে এফএমএসের কাজ চলছে যদিও এখানে। তো আরেকটু হাঁটলেই সামনে আসলে সুদামায় চায়ের দোকানে চলে যাব, কিন্তু আশা করি আজকে দোকানটি অফ, সুতরাং এখানে যাব না। তো এই ছিল আজকের ব্লগ। সানডেতে হোস্টেলের আসলে কেমন পরিবেশ থাকে, মানুষ কী সব কাজে ব্যস্ত থাকে, সুতরাং এটি দেখানোর জন্য আজকে এই ব্লগটি করা। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।